সম্পত্তির লোভে কাকাকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। সোমবার রাতে রায়গঞ্জের কুমারডাঙ্গি এলাকায় রেললাইন থেকে মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম মদন সাহা, বয়স 54, তার বাড়ি রায়গঞ্জের কাঞ্চনপল্লী এলাকায়। অভিযুক্তের নাম প্রসেনজিৎ সাহা ওরফে রানা, পেশায় তিনি প্রাথমিক শিক্ষক। সম্পর্কে তিনি মদনবাবুর ভাইপো। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। সম্পত্তির জন্য দীর্ঘদিন থেকে প্রসেনজিৎ মদনবাবু ও তার পরিবারের ওপর অত্যাচার করছিল বলে অভিযোগ। পরিবার সূত্রে খবর, সোমবার রাতে প্রসেনজিৎ মদনবাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই মদনবাবু নিখোঁজ ছিল। পরিবারের দাবি, রাতে রায়গঞ্জ থানায় মিসিং ডায়েরিও করা হয়। গভীর রাতে রেললাইন থেকে উদ্ধার হয় মৃতের দ্বিখণ্ডিত দেহ। এই ঘটনার খবর সামনে আসতেই মঙ্গলবার সকাল থেকে মৃতের বাড়ির সামনে জমায়েত হতে শুরু করেন মানুষজন। সার্বিকভাবে যে তার উপর একটা প্রেশার ছিল, এবং গতকালে আমরা জানতে পারলাম যে রেল লাইনের উপরে তার মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করবে। বিষয়টা দুই দিক থেকেই ভাবার মতো আছে। কি নাম দিয়েছে আপনার? সংঘমিত্রা সাহা। কে মারা গেছে? আমার বাবা। কি হয়েছে ঘটনাটা? কি অভিযোগ? ঘটনাটা প্রায় আমাদের বাড়িতে এসে অ্যাটাক করতো, নেশাগ্রস্ত অবস্থায় প্রায় ধুমকি দিত। কালকে আমার বাবাকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। ওর নানান দাবি থাকতো আমাদের কাছে। আজকে যখনই আমাদের বাড়িতে একটা ভাই দাদা নেই, ও সুযোগে সব সময় আসতো। পুকুরের কাছে ওকে ভাগ দিতে হবে, পুকুরে গাড়ি রাখবে, মাছ চাষ করবে। আমাদেরকে বলতো, তোরা তো দুই মেয়ে, কি করবি আমার, তোরা তো আমাকে দেখে ভয়ে ভয়ে থাকিস। গত সোমবারে আমাদেরকে থ্রেট করে গেছে। আমাদের কাছে সব রেকর্ড, ভিডিও, সব এভিডেন্স আছে। সেই ব্যক্তিকে প্রসেনজিৎ সাহা, প্রাইমারি স্কুলের টিচার। কেউ হয় না, আমার কেউ হয় না।